অ্যানকোভার পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওতে আমরা অ্যানকোভার ডাইনামিক ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্রত্যেকটি প্যানেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই রয়েছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এলেই আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে প্রথম রয়েছে টোটাল মেম্বার, অর্থাৎ এখন পর্যন্ত আমাদের সফটওয়্যারে যতজন মেম্বার রেজিস্ট্রেশন করেছে তার সংখ্যা। এরপরে রয়েছে অ্যাক্টিভ মেম্বার। অ্যাক্টিভ মেম্বার বলতে বোঝায় যে সমস্ত মেম্বার কমপক্ষে একটা মেল চালু করেছিল আমাদের এই সফটওয়্যারে, তারাই আমাদের সফটওয়্যারে অ্যাক্টিভ মেম্বার। এরপরে রয়েছে ইনঅ্যাক্টিভ মেম্বার। যে সমস্ত মেম্বার কোনোদিনই কোনো মেল চালু করেনি তারাই ইনঅ্যাক্টিভ মেম্বার। রিসিভড প্রিভিয়াস ম্যানেজার, অর্থাৎ পূর্ববর্তী ম্যানেজারের কাছ থেকে বর্তমান ম্যানেজার কত টাকা রিসিভ করেছে সেই অ্যামাউন্টটি এখানে দেখাচ্ছে। এরপরে ফার্স্ট পেমেন্ট পেইড মেম্বার। এই ম্যাচটি দুইবারে পেমেন্ট রিসিভ করে থাকে স্টুডেন্টদের কাছ থেকে, ফার্স্ট পেমেন্ট এবং সেকেন্ড পেমেন্ট, যেখানে প্রথমবার কতজন মেম্বার পেমেন্ট করেছে তার সংখ্যা এখানে দেখা যাচ্ছে। এবং এরপরে সেকেন্ড পেমেন্ট পেইড মেম্বার, অর্থাৎ দ্বিতীয়বারে কতজন মেম্বার পেমেন্ট করেছে সেটা এখানে দেখা যাচ্ছে। এরপরে ফার্স্ট পেমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ প্রথম পেমেন্টে কত টাকা পেমেন্ট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এরপরে রয়েছে সেকেন্ড পেমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ এই যে সেকেন্ড পেমেন্ট আমরা যেখানে দেখতে পাচ্ছি 284 জন সদস্য পেমেন্ট করেছিল, এই 284 জন সদস্য টোটাল কত টাকা পেমেন্ট করেছে সেটা এখানে দেখা যাচ্ছে। এরপরে টোটাল পেমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ ফার্স্ট পেমেন্ট এবং সেকেন্ড পেমেন্ট মিলে মোট কত টাকা পেমেন্ট হয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে। এরপরে টোটাল ক্যাশ, অর্থাৎ ম্যানেজার আগের ম্যানেজার থেকে কত টাকা রিসিভ করেছে, সদস্যরা কত টাকা পেমেন্ট করেছে, রিজাইন এবং অন্যান্য পেমেন্ট সহ টোটাল কত টাকা এই ম্যানেজার রিসিভ করেছে তার অ্যামাউন্টটি এখানে দেখা যাচ্ছে। এরপরে আমরা এখানে নির্দিষ্ট কিছু দিনের জন্য মিল সংখ্যা দেখতে পাচ্ছি। 24শে মে থেকে 31শে মে পর্যন্ত মোট কতগুলো মিল আমাদেরকে পরিচালনা করতে হবে তার সংখ্যাটি এখানে দেখা যাচ্ছে। এবং এই 2121টি মিল পরিচালনা করতে কত টাকা বাজার হতে পারে সে অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে, অর্থাৎ মিল রেটের সঙ্গে এই মিল সংখ্যা গুণ করে যে অ্যামাউন্টটি হয় সেটি এখানে দেখা যাচ্ছে। এরপরে রয়েছে টোটাল বাজার, অর্থাৎ এই 24শে মে থেকে 31শে মে পর্যন্ত কত টাকা মোট বাজার হয়েছে সেই অ্যামাউন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। রিজার্ভ বাজার অ্যামাউন্ট, এই এস্টিমেটেড বাজার থেকে আমরা যত টাকা বাজার করেছি টোটাল বাজার, এটা যদি বিয়োগ করি তাহলে যে অ্যামাউন্টটি থাকবে সেটাই হচ্ছে এই অ্যামাউন্টটি, অর্থাৎ 21,259 টাকা আমাদের কাছে রয়েছে বাজার করার জন্য। এরপরে রিজার্ভ ক্যাশ অ্যামাউন্ট, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ক্যাশ যে ছিল সেই টোটাল ক্যাশ থেকে এই বাজারের টাকাটি বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকে সেটাই হচ্ছে টোটাল রিজার্ভ ক্যাশ অ্যামাউন্ট, যেটা আমরা এই এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে মেম্বার ভিউ। যখনই কোনো স্টুডেন্ট এই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে তার সমস্ত ইনফরমেশন দিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করবে, তখনই সেই স্টুডেন্টটি আমাদের এই সফটওয়্যারে একটি রো আকারে অ্যাড হয়ে যাবে। তো এখানে দুটি ভেরিফিকেশনের বিষয় রয়েছে, একটি হচ্ছে ইমেইল ভেরিফিকেশন এবং অন্যটি মেম্বার ভেরিফিকেশন। তো প্রথমে ইমেইল ভেরিফিকেশনের ব্যাপারে যদি বলি, যখনই কোনো স্টুডেন্ট এখানে তার যে ইমেইল দিয়ে সাবমিট করবে তার সেই ইমেইলে অটোমেটিক্যালি একটি লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কটি ইনবক্সেও যেতে পারে কিংবা স্প্যাম ফোল্ডারেও যেতে পারে। স্টুডেন্ট সেই ইমেইলটি অন করে যখন লিঙ্কে গিয়ে ভেরিফাই করবে তখন তার স্ট্যাটাসটি অটোমেটিক্যালি এই ইমেইল ভেরিফিকেশনটি আমাদের এই সফটওয়্যারে ভেরিফাইড দেখাবে, যেখানে আমরা অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি ভেরিফাইড হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে ইমেইলটি ভুল হতে পারে। যদি সেই শিক্ষার্থী ইমেইল ইনপুট দেওয়ার সময় কোনো রকম ভুল করে থাকে, ম্যানেজার বা অ্যাডমিন ঠিক করে দিবেন। তাকে ঠিক করার জন্য এডিট বাটনে আসতে হবে। এডিট বাটনে এসে তিনি এখানে ইমেইল অপশন থেকে ইমেইলটি ঠিক করে দিতে পারেন। শুধু ইমেইল নয়, এখানে ফোন নাম্বার, নাম কিংবা অন্য যে কোনো ইনফরমেশনও যদি ভুল হয়ে থাকে সেটিও ঠিক করে দিয়ে এই আপডেট বাটনে ক্লিক করলেই সেটি আপডেট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে ম্যানেজারকেই এই ইমেইল ভেরিফিকেশনটি ভেরিফাই করে দিতে হবে। এই পেন্ডিং ভেরিফিকেশন লাল বাটনে ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। এরপরে রয়েছে মেম্বার ভেরিফিকেশন। মেম্বার ভেরিফিকেশন অ্যাডমিন কিংবা ম্যানেজার তিনি নিজেই করবেন। সমস্ত ইনফরমেশন যদি ঠিক থাকে এবং ইমেইল ভেরিফিকেশন যদি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে ম্যানেজার কিংবা অ্যাডমিন এই মেম্বার ভেরিফিকেশনে এসে লাল পেন্ডিং ভেরিফিকেশন বাটনে ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি সবুজ হয়ে যাবে এবং ভেরিফাইড হয়ে যাবে। এছাড়াও ম্যানেজার চাইলে উপরে এখানে একটা সামারি দেখতে পাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত 401 জন মেম্বার ভেরিফাইড রয়েছেন। ইমেইল ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে মোট 5 জনের এবং হল ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে 11 জনের। এরপরে রয়েছে ম্যানেজার অ্যাক্সেস। ম্যানেজার অ্যাক্সেস এটি মূলত অ্যাডমিনের দায়িত্বে থাকে।
অ্যাডমিন দুই রকমের কাজ করে থাকেন। প্রথমত তিনি ম্যানেজার অ্যাড করতে পারবেন এবং সেই ম্যানেজার কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না সেই সংক্রান্ত কাজের পারমিশন তিনি দিতে পারবেন। তো যে কোনো একজন নতুন ম্যানেজার অ্যাড করার জন্য এখানে দেখাচ্ছে অ্যাড বাটন। এই অ্যাড বাটনে ক্লিক করলে এরকম একটি ফর্ম ওপেন হবে, যেখানে নাম, ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং টাইপ ম্যানেজার দিয়ে ছবি দিয়ে সাবমিট করলেই এখানে একটি রো আকারে সেই ম্যানেজার অ্যাড হয়ে যাবে এবং সেই ম্যানেজার কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না সে বিষয়ে পারমিশন দেওয়ার জন্য এখানে যে এডিট বাটন রয়েছে সেই এডিট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই নিচের দিকে স্ট্যাটাস অ্যাক্টিভ, অর্থাৎ ম্যানেজারটি অ্যাক্টিভ রয়েছেন। এরপরে রয়েছে মেম্বার ভেরিফাই অ্যাক্সেস। এটিতে যদি ইয়েস করে দেওয়া হয় তাহলে সেই ম্যানেজার মেম্বার ভেরিফাই করতে পারবে। মেম্বার এডিট অ্যাক্সেস আমরা একটু আগে দেখলাম, মেম্বারদের ইনফরমেশন এডিট করা, তো এখানে পারমিশন দিলে ম্যানেজার সেটি এডিট করতে পারবে। এরপরে রয়েছে পেমেন্ট অ্যাক্সেস। ম্যানেজার পেমেন্টের ইনফরমেশনগুলো আপডেট করতে পারবে কিনা, পেমেন্ট রিসিভ করতে পারবে কিনা এবং সেটা সফটওয়্যারে এন্ট্রি দিতে পারবে কিনা সেটির পারমিশন এখান থেকে দেওয়া যাবে। এরপরে রয়েছে মিল অ্যাক্সেস। আমাদের সফটওয়্যারে ম্যানুয়ালি মিল অন অফ করতে পারবে কিনা ম্যানেজার, অ্যাডমিন এখান থেকে পারমিশন দিতে পারবে। বাজার অ্যাক্সেস যদি দেওয়া হয় তাহলে ম্যানেজার প্রতিদিন বাজার করে সেই বাজারের যে খরচ এবং আইটেমের যে তথ্য সেগুলো আমাদের সফটওয়্যারে আপডেট করতে পারবে। এরপরে রয়েছে রিজাইন অ্যাক্সেস। রিজাইন অ্যাক্সেস যদি কোনো ম্যানেজারকে দেওয়া হয় তাহলে সেই ম্যানেজার একজন সদস্যকে কারেন্ট মেম্বার থেকে এক্স মেম্বারে মুভ করতে পারবে। এরপরে আপডেট বাটনে ক্লিক করলে সমস্ত পারমিশন স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। এই ছিল ম্যানেজার অ্যাক্সেসের যাবতীয় বিষয়। এরপরে রয়েছে সেকশন ইনফরমেশন। সেকশন ইনফরমেশনে এলে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো, যেখানে কিছু রো সাদা কালার এবং কিছু রো আমরা লাল কালার দেখতে পাচ্ছি। তো এই লাল কালার যে রোগুলো রয়েছে এটা মিন করে যে ওই মেম্বার বর্তমানে আমাদের সফটওয়্যারে ইনঅ্যাক্টিভ মেম্বার হিসেবে রয়েছে এবং সাদাগুলো অ্যাক্টিভ মেম্বার। এখন এই পেজে আসার পরে যিনি ম্যানেজার থাকবেন তার কাজ হবে এই ডেইলি আপডেট অ্যান্ড রিফ্রেশ এই বাটনে 3 বার ক্লিক করা এবং প্রতিদিন 3 বার রিফ্রেশ দেয়া। কারণটা যদি ব্যাখ্যা করি, মনে করেন কোনো একজন সদস্য মাসের প্রথম 1, 2, 3 তারিখে পেমেন্ট করেননি, তিনি 4 তারিখে পেমেন্ট করতে চান। তো তিনি যেহেতু 1, 2, 3 তারিখে পেমেন্ট করেননি, তার মানে 1, 2, 3 তারিখে তার মিলগুলো অফ ছিল। এখন 4 তারিখে যদি তিনি পেমেন্ট করতে যান তাহলে তাকে নিশ্চয়ই প্রথম 3 দিনের টাকাটা দিতে হবে না। এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য প্রথম 3 দিনের টাকার অ্যামাউন্টটা বাদ দিয়ে তার ইনভয়েসটা রেডি করার জন্য মেনলি এই রিফ্রেশটি দিতে হয়। এবং মনে রাখবেন এই রিফ্রেশটা দেওয়ার সময় 1 মিনিট ব্রেক দিয়ে 3 বার রিফ্রেশ দিতে হবে প্রতিদিন। এবং কেবল 3 বার রিফ্রেশ দেওয়া হলেই আমরা এখানে ঠিক নিচে যে পেমেন্ট সামারি বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনটি দেখা যাবে, না হলে কিন্তু এই বাটনটি দেখা যাবে না। কখনো যদি ম্যানেজার দেখে যে পেমেন্ট সামারি বাটনটি এখানে নেই, তার মানে হচ্ছে তিনি এই সেকশন ইনফরমেশনটি আপডেট করেননি। এই সেকশন ইনফরমেশনটি 3 বার আপডেট এবং রিফ্রেশ করলেই তিনি পেমেন্ট সামারি বাটনটা দেখতে পাবেন, অন্যথায় দেখতে পাবেন না। এরপরে আমরা যদি কোনো একটি কার্ড নাম্বার দিয়ে এই সার্চ বাটনে এসে সার্চ করি তাহলে আমরা ওই স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি 20120005 এই স্টুডেন্টের নাম, এরপরে তার রেজিস্ট্রেশন নাম্বার, যে মাসের জন্য আমরা ইনফরমেশন দেখতে পাচ্ছি সেই মাসটি কত, কোন মাসে, এখানে সেকশনের নাম দেখা যাচ্ছে। এরপরে রয়েছে প্রিভিয়াস রিজার্ভ অ্যামাউন্ট, অর্থাৎ আগের মাসে তার কত টাকা রিজার্ভ ছিল। এরপরে রয়েছে প্রিভিয়াস রিফান্ড টোটাল, অর্থাৎ আগের মাস থেকে তিনি কত টাকা রিফান্ড পাবেন। প্রিভিয়াস মান্থের ডিউ, আগের মাসে কোনো ডিউ ছিল কিনা সেটি এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে আমরা যে সেকশনটি ডিক্লেয়ার করেছি সেই সেকশনে মোট কতগুলো দিন রয়েছে সেই দিনের সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে ব্রেকফাস্ট রেট, লাঞ্চ রেট এবং ডিনার রেট। তো মেস যেহেতু ডিনার এবং লাঞ্চকে একসাথে একটা সিঙ্গেল মিল হিসেবে কনসিডার করে, তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিনার রেট 0 এবং ব্রেকফাস্ট রেট 0 রেখে শুধুমাত্র লাঞ্চ রেটটাকে রাখা হয়েছে। এরপরে টোটাল মিল অ্যামাউন্ট, অর্থাৎ এই 85টি মিলের জন্য যে চার্জ সেই চার্জটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 85টি মিলের জন্য 1700 টাকা চার্জ। এরপরে রয়েছে এমপ্লয়ি ফি কত টাকা সেটা দেখতে পাচ্ছি, শুক্রবারের জন্য কত টাকা, এরপরে অন্যান্য ফি অনেকগুলো এখানে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মিল অ্যামাউন্ট বাদে অন্যান্য যতগুলো ফি ছিল এই সবগুলো ফির টোটালটা আসলে এখানে কত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে সেই মিল চার্জ এবং অন্যান্য অ্যামাউন্ট সব সহ টোটাল কত টাকা সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 2280 টাকা। এরপরে উইথড্র অ্যামাউন্ট, যেটা আগের মাস থেকে তিনি রিফান্ড পেয়েছিলেন সেই উইথড্র অ্যামাউন্টটা এখানে দেখতে পাচ্ছি 425। এরপরে দেখতে পাচ্ছি টোটাল ইনঅ্যাক্টিভ মিল অ্যাকাউন্ট, অর্থাৎ তিনি 2 দিন মিল অফ রেখেছিলেন, সেই 2 দিনের অ্যামাউন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে পেয়েবল অ্যামাউন্ট, অর্থাৎ এই যে টোটাল অ্যামাউন্ট থেকে উইথড্র এবং ইনঅ্যাক্টিভ
এই দুটি অ্যামাউন্টকে বাদ দেওয়ার পরে যত টাকা থাকে সে অ্যামাউন্টটি হচ্ছে পেয়াবল অ্যামাউন্ট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সব শেষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে যে এই মাস থেকে তিনি আসলে কত টাকা রিফান্ড পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি এই মাস থেকে তিনি 30 টাকা রিফান্ড পাচ্ছেন। তার কোনো এই মাসে কোনো ডিউ অ্যামাউন্ট রয়েছে কিনা সেটি এখানে দেখতে পাচ্ছি, কোনো ডিউ নেই। এবং সবার শেষে রিজার্ভ অ্যামাউন্ট, তার কোনো রিজার্ভও নেই। এই ছিল সেকশন ইনফরমেশনের বিস্তারিত। এরপরে রয়েছে পেমেন্ট সামারি। সো পেমেন্ট সামারিতে কোনো একটি কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেই আমরা ওই কার্ডের স্টুডেন্টকে দেখতে পাবো। এবং এখানে দুটি পেমেন্ট রয়েছে, একটি হচ্ছে প্রথম পেমেন্ট এবং অন্যটি দ্বিতীয় পেমেন্ট। কোনো স্টুডেন্ট যদি সম্পূর্ণ টাকাটি একসাথে একটা সিঙ্গেল পেমেন্টে দিয়ে দিতে চায়, সেক্ষেত্রে তার সেকেন্ড পেমেন্টটি পে করে দিলেই পেমেন্ট হয়ে যাবে এবং সবগুলো মিল অটোমেটিক্যালি অন হয়ে যাবে। কিন্তু কোনো স্টুডেন্ট যদি চায় যে না, সে ভেঙে ভেঙে টাকা দিবে, অর্থাৎ সে প্রথম 5 দিনের টাকা একবারে দিবে এবং বাকি টাকাটা সে পরবর্তীতে দিবে, সেক্ষেত্রে ফার্স্ট পেমেন্টের অপশনটি চলে আসে। এবং সেক্ষেত্রে আমরা সেটি ডিক্লেয়ার করে দিতে পারবো যে ফার্স্ট পেমেন্ট যদি কোনো স্টুডেন্ট করে তাহলে তার কত দিনের মিল অন হবে সেটি আমরা আগে থেকে ডিক্লেয়ার করবো। সাপোজ সেটা 5 দিন হতে পারে, যদি তার ফার্স্ট পেমেন্টটি পেইড করা হয় তাহলে শুধুমাত্র ওই 5 দিনের মিল অটোমেটিক্যালি অন হবে সেকেন্ড পেমেন্ট না করা পর্যন্ত। এরপরে রয়েছে রিফান্ড উইথড্র। রিফান্ড উইথড্রতে যদি কোনো পজিটিভ অ্যামাউন্ট থাকে, যেমন এখানে 425 টাকা রয়েছে, এর মানে হচ্ছে ওই স্টুডেন্টটি মেসের কাছ থেকে 425 টাকা ফেরত পাবে। আর যদি নেগেটিভ থাকে, যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি -230 টাকা, এটা মিন করতেছে যে মেস ওই স্টুডেন্টের কাছ থেকে 230 টাকা পাবে। তো যদি কোনো স্টুডেন্টের এই রিফান্ড ইস্যুটি বা উইথড্র ইস্যুটি সলভ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে এই আনপেইড বাটনে ক্লিক করলেই সেটা আপডেট হয়ে যাবে সফটওয়্যারে এবং এটা পেইড দেখাবে। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি এই সেশনটি আমি একটি সেকশনে খাবো না এবং আমার যে পরিমাণ টাকা মেসে আছে সেটা আমি উঠিয়ে নিতে চাই, সেক্ষেত্রে সে ম্যানেজারের কাছ থেকে টাকাটি নেবে এবং ম্যানেজার এখানে আনপেইডটাকে পেইড করে দিলেই সেটা আমাদের সফটওয়্যার ইনফরমেশন আপডেট হয়ে যাবে। এরপরে আমরা চাইলে প্রতিদিন কী পরিমাণ কালেকশন হয়েছে সেটা পেমেন্টের সামারি আমরা দেখতে পাবো। সেজন্য আমাকে উপরের এই বাটনগুলো ইউজ করতে হবে। আমি যদি প্রথমে এখানে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পেমেন্ট, সেকেন্ড পেমেন্ট এবং অল পেমেন্ট। অল পেমেন্টে ক্লিক করলে আমাকে ফার্স্ট পেমেন্ট এবং সেকেন্ড পেমেন্ট সবগুলোর সামারি দেখাবে। কিন্তু আমি যদি শুধুমাত্র ফার্স্ট পেমেন্টের সামারি দেখতে চাই, সেক্ষেত্রে ফার্স্ট পেমেন্ট এবং সেকেন্ড পেমেন্টের সামারি দেখতে চাইলে সেকেন্ড পেমেন্ট অপশনটি সিলেক্ট করবো। সো আমি অল পেমেন্ট দেখতে চাই, তাই আমি অল পেমেন্টে ক্লিক করলাম। এরপর একটি তারিখ সিলেক্ট করতে হবে। তারিখে এসে যদি আমি সাপোজ 16 তারিখ সিলেক্ট করি, 16 তারিখে সিলেক্ট করে যদি ডেইলি পেমেন্টে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছি যে ফার্স্ট পেমেন্ট এবং সেকেন্ড পেমেন্টের জন্য দুটি আলাদা আলাদা টেবিল। সেখানে এই 16 মে 2024 কারা কারা পেমেন্ট করেছে এবং টোটাল অ্যামাউন্ট কত তার একটি সামারি আমি দেখতে পাচ্ছি। তো চাইলে এটাকে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্টও করা যাবে। এরপরে রয়েছে মিল শিট। মিল শিটে এসে আমরা যদি যে কোনো একটি কার্ড নাম্বার দিয়ে সার্চ করি, তাহলে ওই স্টুডেন্টের মিল সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি এই সেকশনের জন্য এখানে প্রথম রোতে ডেটগুলো দেওয়া আছে, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি 24/5/2024 এবং এই কলামের আন্ডারে আরও 3টি সাব কলাম রয়েছে, যেখানে বিতে ব্রেকফাস্ট, এলতে লাঞ্চ এবং ডিতে ডিনার বোঝাচ্ছে। এবং এই রোতে দেখাচ্ছে যে এই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এগুলো অফ ছিল নাকি অন ছিল। 1 দ্বারা বোঝাচ্ছে অন ছিল, 0 দ্বারা অফ এবং 9 দ্বারা বোঝায় ইনঅ্যাক্টিভ ছিল। এখানে যদি কোথাও কোনো ভুল হয়ে যায়, যদি এগুলো আবার এডিট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ম্যানেজার এই এডিট বাটনে ক্লিক করলেই ওই স্টুডেন্টটির প্রোফাইল ওপেন হয়ে যাবে এবং সে এখানে চাইলে ডেট ওয়াইজ যে কোনো তারিখের ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা ডিনার অফ, অন বা ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস আপডেট করে এই সাবমিট বাটনে ক্লিক করলেই সেটা আপডেট হয়ে যাবে। এরপরে যদি আমরা সামারি দেখতে চাই, মিলের সামারি দেখতে চাই, সাপোজ আমি দেখতে চাই যে কোনো একটি নির্দিষ্ট দিনে কাদের মিল অন আছে বা অফ আছে, সেক্ষেত্রে আমাকে ডেইলি মিল শিট অপশনটাতে আসতে হবে। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো প্রথমেই যদি এখানে ক্লিক করি, তাহলে আমি যে কোনো একটি মাস সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি মে মাসের সামারি দেখতে চাই, শুধুমাত্র অন যেগুলো সেগুলোর ইনফরমেশন দেখতে চাই, তাই আমি এখান থেকে অন সিলেক্ট করছি। সেকশন বি, টাইপ যদি আসি, টাইপে এখানে দেখতে পাচ্ছি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, সো আমি লাঞ্চ সিলেক্ট করতে চাই। এরপরে আমি কি দেখতে চাই, শুধুমাত্র কার্ড নাম্বারগুলো চাই নাকি কার্ড উইথ নেম চাই। সো আমি যদি শুধুমাত্র কার্ড নাম্বারগুলো চাই, সেক্ষেত্রে অনলি কার্ড অপশনে যদি ক্লিক করি, এরপরে এখানে এসে আমাকে যে কোনো একটি তারিখ দিতে হবে। আমি 1 তারিখ দিয়ে যদি ডেইলি মিল শিটে ক্লিক করি, তাহলে আমার সামনে এরকম একটি পিডিএফ অন হবে, যেখানে আমি দেখতে পাচ্ছি 1 জুন 2024 272টি মিল অন রয়েছে এবং তাদের প্রত্যেকের কার্ড নাম্বার এখানে দেখাচ্ছে। আমি চাইলে এটা প্রিন্টও করতে পারি। তো আমি যদি প্রিন্ট করতে যাই, প্রিন্ট করতে এসে দেখতে পাচ্ছি যে এখানে অনেক জায়গায় জিনিসগুলো
ভেঙে গেছে বা এই যে টেবিলের বাইরে চলে গেছে। তো এটা সমস্যাটা মূলত এই পেজটি পোর্ট্রেটে আছে, তাই এরকম দেখাচ্ছে। তো আমরা যদি এই লেআউটে এসে পোর্ট্রেটটাকে যদি ল্যান্ডস্কেপ করে দিই, তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো এটা খুবই পারফেক্টলি পেজের সাথে ফিট করতেছে। এরপরে আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারবো। এছাড়া আমি যদি অনলি কার্ড সিলেক্ট না করে কার্ড উইথ নেম সিলেক্ট করি, এখানে করে যদি ডেইলি মিল শিটে ক্লিক করি, তাহলে আমার সামনে এরকম একটি পিডিএফ অন হবে, যেখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি কার্ড নাম্বার, এরপরে ওই স্টুডেন্টের নাম এবং এরপরে দুটি ফাঁকা ঘর রয়েছে। ম্যানেজার চাইলে এটিকে প্রিন্ট করে এই ফাঁকা ঘরগুলিতে মেম্বারদের স্বাক্ষরও সংগ্রহ করতে পারে। এরপরে আমি যদি মান্থলি মিলের সামারি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে এসে যে কোনো একটি সেকশন সিলেক্ট করতে হবে। করে এখানে এসে যদি আমি মাস সিলেক্ট করি, সাপোজ মে মাস, এরপরে মান্থলি মিল শিটে ক্লিক করলেই আমার সামনে এরকম একটি পেজ ওপেন হচ্ছে, যেখানে আমি একদম পুরো সামারিটি দেখতে পাচ্ছি। এখানে রয়েছে কার্ড ইনভয়েস, কার্ড নাম্বার এবং এখানে তারিখ অনুযায়ী প্রত্যেকটি কলামে 3টি করে ডিজিট দেখতে পাচ্ছি। প্রথম ডিজিটটি ব্রেকফাস্ট, পরেরটি লাঞ্চ এবং তারপরেরটি ডিনার, যেখানে 0 দ্বারা বোঝাচ্ছে মিল অফ, 1 দ্বারা বোঝাচ্ছে অন এবং 9 দ্বারা বোঝায় ইনঅ্যাক্টিভ। এই ছিল এই সেকশনের আদ্যপান্ত। এরপরে রয়েছে প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলসে এসে আমরা মেনলি আমরা যে সমস্ত আইটেম বাজার থেকে কিনি সেই সমস্ত আইটেম এখানে অ্যাড করতে পারি। সো আমরা যদি এখানে এসে যে কোনো একটি প্রোডাক্ট নেম লিখে এখানে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে সেটি আমাদের এই সফটওয়্যারে একটি প্রোডাক্ট আকারে অ্যাড হয়ে যাবে, যেটা পরবর্তীতে এই বাজার ডিটেলসে এসে এন্ট্রি করার সময় আমরা সেটিকে একটি অপশন আকারে দেখতে পাবো। এরপরে রয়েছে বাজার ডিটেলস। বাজার ডিটেলসে যদি আসে আমরা এখানে বাজার অ্যাড করতে পারবো। সাপোজ আজকে আমি একটা আইটেম কিনেছি, সেটি আমি আমার সফটওয়্যারে এন্ট্রি দিতে চাই, তাই বাজার অ্যাড বাটনে ক্লিক করলে এরকম একটি বাজার এন্ট্রি ফর্ম আমাদের সামনে ওপেন হবে, যেখানে আমাদেরকে প্রথমে ডেট সিলেক্ট করতে হবে, এরপরে প্রোডাক্ট নেম এসে আমি দেখতে পাচ্ছি ওই প্রোডাক্ট ডিটেলসে যে সমস্ত প্রোডাক্ট অ্যাড করা হয়েছিল সেগুলো এখানে দেখাবে। এরপরে কোয়ান্টিটি, কী পরিমাণ কিনেছি, এখানে আমরা কোয়ান্টিটি দিতে পারি, কোয়ান্টিটিটা লিখে দিতে হবে এবং সেটার একক কি, কেজি, লিটার নাকি অন্য কিছু হলে সেক্ষেত্রে আমরা ইউনিট অপশনটি সিলেক্ট করে দেব এবং প্রতি কেজির জন্য বা প্রতি ইউনিটের জন্য কত টাকা দাম সেটা যদি আমরা এখানে ইনপুট দিয়ে দিই, এর ইনপুট দিয়ে সাবমিট করি, তাহলে সেটি রো আকারে অ্যাড হয়ে যাবে আমাদের সফটওয়্যারে। এবং এটি যদি কোথাও যদি একটি ভুল হয়ে যায়, এখান থেকে এডিট করারও সুযোগ রয়েছে। তো এই এডিট বাটনে ক্লিক করলে আমাদের সামনে আবারও এরকম একটি অপশন ওপেন হবে, যেখানে আমাদের কোনো ইনফরমেশন ভুল হলে আমরা সেটি এডিট করে দিতে পারবো। এবং আমরা কখন এই জিনিসটা এডিট করলাম বা কখন এই এন্ট্রিটা প্রথমবার এন্ট্রি করা হয়েছিল, এই পাশের দুটি কলামে আমরা এখানে দেখতে পাবো। আমরা চাইলে বাজারের সামারি দেখতে পাবো। আমরা যদি কোনো একটি নির্দিষ্ট তারিখে কী বাজার হয়েছে এবং কত টাকার বাজার হয়েছে সেটা দেখতে চাইলে আমাকে এখানে একটি ডেট সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি এই ডেটটি সিলেক্ট করে দিলাম, দিয়ে যদি ডেইলি বাজারে ক্লিক করি, তাহলে আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে আমি দেখতে পাচ্ছি কী আইটেম কেনা হয়েছে, তাতে টোটাল কত টাকার বাজার করা হয়েছে, এস্টিমেটেড বাজার কত এবং কত টাকা এক্সট্রা বাজার হলো সেটাও আমরা এখানে দেখতে পাবো। এরপরে আমরা যদি মান্থলি বাজার সামারি দেখতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা একটি সেকশন সিলেক্ট করব। সেকশন সিলেক্ট করে আমরা যদি একটি মাস দিয়ে দিই, যে কোনো একটি মাস দিয়ে যদি মান্থলি বাজারে সিলেক্ট করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তারিখ, এরপরে কয়টি আইটেমের বাজার করা হয়েছে এবং টোটাল কত টাকা বাজার হয়েছে, এই সমস্ত ইনফরমেশন এবং সবার শেষে একটি টোটাল অ্যামাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি প্রোডাক্ট ওয়াইজ সামারি দেখতে চাই, যে সাপোজ আমি একটি নির্দিষ্ট প্রোডাক্টের পিছনে, সাপোজ ডিমের পিছনে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটি যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। সো এখান থেকে ডিম সিলেক্ট করতে হবে, প্রোডাক্ট সিলেক্ট করে এই তো ডিম সিলেক্ট করে আমি যদি যে কোনো একটি মাস সিলেক্ট করি, সাপোজ মে মাসে, এরপরে সেকশন সিলেক্ট করে দিই, দিয়ে যদি প্রোডাক্ট ওয়াইজ এখানে ক্লিক করি, তাহলে আমরা কবে কত টাকা ডিম কেনা হয়েছে সেটা এখানে দেখতে পাবো। এরপরে রয়েছে রিপোর্টসে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অনলাইন অ্যামাউন্ট কালেকশন, অর্থাৎ এই মাসে অনলাইনে টোটাল কত টাকা স্টুডেন্টরা পেমেন্ট করেছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে রয়েছে অনলাইন সেটেলড, অর্থাৎ অ্যানকোভার কাছ থেকে কত টাকা ম্যাসের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এরপরে রয়েছে অ্যাভেলেবেল অনলাইন অ্যামাউন্ট, এখানে দেখাবে টোটাল কালেকশন আর এখানে দেখাবে অলরেডি কত টাকা আমাদের ম্যাসের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এখান থেকে ট্রান্সফার করার পর বাকি যত টাকা থাকবে সেটা এই অ্যাভেলেবেল অনলাইন অ্যামাউন্টে দেখাবে। এরপরে রয়েছে ডেট ওয়াইজ পেমেন্ট, আমরা এখানে যে কোনো একটি নির্দিষ্ট তারিখে টোটাল কত টাকা পেমেন্ট হয়েছে সেটা দেখতে পাবো। তো প্রথমে আমাদেরকে টাইপ সিলেক্ট করতে হবে, এখানে অফলাইন এবং অনলাইন দুটি টাইপ দেখতে পাচ্ছি, যে কোনো একটি টাইপ সিলেক্ট করে এরপরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা পেমেন্ট দেখতে চাই সেটা দেখতে পাবো। এখানে যদি ডেট সিলেক্ট করি 20 এবং এখানে যদি ডেট সিলেক্ট করি 25,
সাপোজ 25শে জুন, এটা সিলেক্ট করে সাবমিট করলেই আমরা দেখতে পাবো এই 20 জুন থেকে 25 জুনের মধ্যে মোট কত টাকা অনলাইনে পেমেন্ট হয়েছে। একইভাবে অফলাইনেরটাও আমরা এখানে দেখতে পাবো। এরপরে রয়েছে অনলাইন সেটেলমেন্ট পেমেন্ট, অর্থাৎ কত তারিখে কত টাকা ট্রান্সফার করা হলো আমাদের অ্যানকোভার থেকে মেসের অ্যাকাউন্টে, সেটা আমরা এখানে দেখতে পাবো। যেখানে একটা সেকশন সিলেক্ট করতে হবে, মেসের এ অথবা বি সিলেক্ট করে এখানে যদি আমরা একটি মাস সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো ওই মাসে টোটাল কত টাকা অ্যানকোভার কাছ থেকে মেসের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এরপরে রয়েছে মেম্বার লিস্ট। মেম্বার লিস্টে যদি আমরা সরাসরি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে সমস্ত মেম্বারদের একটা লিস্ট দেখতে পাবো। এখানে সমস্ত মেম্বারদের ইনফরমেশন দেওয়া আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং চাইলে আমরা এটাকে প্রিন্টও করতে পারবো এই প্রিন্ট বাটনে গিয়ে। এরপরে আমরা যদি এই চেক বক্সটা টিক মার্ক দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো নির্দিষ্ট একটি মাসে মোট কতজন নতুন মেম্বার আমাদের মেসে সদস্য হয়েছে। যে কোনো একটি সেকশন সিলেক্ট করে যদি যে কোনো একটি মাস সিলেক্ট করে সাবমিট করলে আমরা দেখতে পারবো জুন 2024-এ এ সেকশনে মোট কতজন নতুন মেম্বার আমাদের মেসে অ্যাড হয়েছে। এই যে এরা নতুন মেম্বার। এরপরে রয়েছে অ্যাক্টিভ মেম্বার সেকশন। এই অ্যাক্টিভ মেম্বার সেকশনে এলে আমরা দেখতে পাবো নির্দিষ্ট একটি সেকশনে যে কোনো একটি মাসে কতজন মেম্বার অ্যাক্টিভ রয়েছে বা কতজনের মেল চালু রয়েছে। আমি যদি এখান থেকে এ সেকশন সিলেক্ট করি, জুন 2024 দেই, এ সেকশনে জুন 2024-এ যে সমস্ত মেম্বারের মিল অন ছিল তাদের ইনফরমেশন আমরা দেখতে পাবো। এই যে এখানে প্রত্যেকের কার্ড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ফোন নাম্বার, ফার্স্ট পেমেন্ট অ্যান্ড সেকেন্ড পেমেন্ট স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে মডিউল ওয়াইজ পেমেন্ট, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা সেকশনের অফলাইন এবং অনলাইন পেমেন্ট নির্দিষ্ট একটি মাসের জন্য আলাদা আলাদাভাবে দেখতে পাবো। এখানে প্রথমে রয়েছে টাইপ, এখান থেকে আমি অফলাইন বা অনলাইন যে কোনো একটি সিলেক্ট করতে পারি। অফলাইন সিলেক্ট করে যদি সেকশন সিলেক্ট করতে হবে এ অথবা বি, এরপরে যে কোনো একটি মাস সিলেক্ট করে সাবমিট করলেই অফলাইনে এ সেকশনে জুন 2024-এ পেমেন্টের যে সামারি সেটা দেখতে পাবো। এরপরে সেকশন ওয়াইজ ইনভয়েস। সেকশন ওয়াইজ ইনভয়েসে আমরা যদি যে কোনো একটি সেকশন সিলেক্ট করি, জুন 2024 সিলেক্ট করি, তাহলে এই জুন 2024-এ এই সেকশনের মেম্বারদের কাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস রিফান্ড, অর্থাৎ আগের মাস থেকে কত টাকা রিফান্ড পাচ্ছে, আগের মাসের কোনো ডিউ আছে কিনা সেটাও দেখতে পাচ্ছি, এবং সব কিছু হিসাব নিকাশ করে সব শেষে টোটাল কত টাকা তাকে পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে ওভারঅল সামারি। যে কোনো একটি সেকশন সিলেক্ট করে আমি যদি যে কোনো একটি মাস দিই, ক্লিক করলেই আমি এই মাসের ওভারঅল সামারি দেখতে পাবো অনেকগুলো টেবিল এখানে দেখা যাচ্ছে। টেবিল 1 থেকে টেবিল 8 পর্যন্ত টোটাল 8টি টেবিল রয়েছে, প্রত্যেকটা টেবিল আলাদা আলাদা ইনফরমেশন ক্যারি করে। প্রথম যে টেবিলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্তমান মাসের যে ম্যানেজার, সে আগের ম্যানেজারের কাছ থেকে কত টাকা পেলো এই সামারিটা আমরা এখানে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছি টোটাল রিফান্ড প্রিভিয়াস মান্থ, অর্থাৎ আগের মাস থেকে কত টাকা রিফান্ড হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছি। এরপরে টোটাল রিজার্ভ প্রিভিয়াস মান্থ, অর্থাৎ আগের মাস থেকে কত টাকা রিজার্ভ হয়ে পরের মাসে এসেছে সেই সামারিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আগের মাসের কত টাকা ডিউ রয়েছে সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আগের মাসের যে রিফান্ড এবং আগের মাসের যে রিজার্ভ, এই দুটো যোগ করে যদি ডিউটাকে বিয়োগ করা হয় তাহলে এই ম্যানেজার টোটাল কত টাকা পাচ্ছে, টোটাল ম্যানেজার গেট এই রোটিতে। এরপরে টেবিল 2, এটি ম্যানেজারের সেকশন নয়, এটি হচ্ছে অ্যাডমিনের সেকশন। অ্যাডমিন কত টাকা পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেটি আমরা এখানে দেখতে পাবো। প্রথমে রয়েছে ডে অফ দ্য সেকশন, অর্থাৎ এই সেকশনে মোট কতদিন রয়েছে সেটা। এরপরে 2 নম্বর রোতে দুটি ইনফরমেশন রয়েছে, ব্রেকফাস্ট মিল রেট এবং টোটাল কতগুলো মিল অন রয়েছে সেটি। যেহেতু ম্যাসে কোনো ব্রেকফাস্ট সিস্টেম নেই এই ম্যাসের জন্য, তাই এখানে 2টি 0 আমরা লাঞ্চের দিকে তাকালে এটা ভালোভাবে বুঝতে পারবো। এখানে বলছে লাঞ্চ মিল রেট এবং কতগুলো অন আছে। আমরা দেখতে পাচ্ছি 80, অর্থাৎ লাঞ্চের জন্য 80 টাকা করে কাটা হবে, এবং এই সেকশনটিতে মোট 4754টি মিল চালু ছিল। এরপরে রয়েছে রিডিউস ডিউ মিল অ্যামাউন্ট, অর্থাৎ আমরা যখন মেসে কেউ মিল অন রাখে তখন তার জন্য 80 টাকা করে চার্জ করি, কিন্তু এটাই যদি সে মিল অফ করে রাখে তখন হয়তো তাকে পুরোপুরি 80 টাকা ফেরত দেওয়া হয় না। এটা অনেক মেস যেটা করে তাকে কিছু টাকা কম ফেরত দেয়। তো ওই যে কম ফেরত দিল, সেই যতগুলো মিল টোটাল অফ আছে সেই প্রত্যেকটার যে টাকাটা করে এক্সট্রা আমরা পাচ্ছি ওইখান থেকে কম ফেরত দেওয়ার কারণে যে টাকাটা পাচ্ছি সেই টোটাল অ্যামাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে কার্ড ফি। নতুন যারা মেম্বার হবে তাদের থেকে কার্ড ফি বাবদ যদি কোনো টাকা আদায় হয়ে থাকে তাহলে সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে সার্ভিস চার্জ, মেস চাইলে কার্ড ফির মতো করে সার্ভিস চার্জও রাখতে পারে, সেটিও এখানে অপশন সুযোগ রয়েছে। এরপরে সিকিউরিটি মানি, বা এটাকে সরাসরি আমরা জামানত বলতে পারি, ওকে, যেটা পরবর্তীতে মেম্বারশিপ শেষে স্টুডেন্টকে ফেরত দেওয়া হয়। এরপরেই রয়েছে রিফান্ড সিকিউরিটি। ওই যে বললাম
আমরা সিকিউরিটি মানি বাবদ কিছু টাকা জামানত রাখি, সেটা যদি কখনো ফেরত দেয় তাহলে কোনো মাসে কত টাকা টোটাল এরকম ফেরত দিতে হলো সেই টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে দেখতে পাবো। এবং দিন শেষে টোটাল অ্যাডমিন গেট, অর্থাৎ এই সবগুলো যোগ করলাম, এই সবগুলো তো অ্যাডমিন পেয়েছে 1 থেকে 8 পর্যন্ত, এবং 9 নম্বরটা অ্যাডমিন দিয়েছে, অর্থাৎ এই 8টা যোগ করে শেষেরটা রিফান্ডটাকে যদি মাইনাস করে দেওয়া হয় যে অ্যামাউন্টটা থাকবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল টেবিল 2 এর আদ্যবন্ত। এরপরে টেবিল 3, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস সামারি। ইনভয়েস সামারিতে মিল বাবদ টোটাল কত টাকা আদায় হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে ফ্রাইডে অ্যামাউন্ট, শুক্রবার একটা স্পেশাল দিন, তো এই দিন অনেক মেস এক্সট্রা একটু চার্জ করে থাকে, সেই শুক্রবারের চার্জ বাবদ কত টাকা টোটাল কালেকশন হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে ফিস্ট বাবদ কত টাকা কালেকশন হলো সেটা এখানে দেখতে পাবো। এমপ্লয়ি কত টাকা স্যালারি দিতে হবে, একইভাবে ওয়েলফেয়ার, আদার্স, গ্যাস, ইলেকট্রিসিটি, এই সমস্ত খরচের খাতগুলো এখানে রয়েছে। এরপরে সিকিউরিটি মানি, যেটা ওই যে নতুন মেম্বারদের কাছ থেকে আদায় করা হয়েছিল, আমরা এখানে দেখেছিলাম 3200 টাকা, সেটাই এখানে দেখা যাচ্ছে। এরপরে সার্ভিস চার্জ, আগের মতো ওই কার্ড ফি, মিটিং ফি, অনেক সময় কেউ মিটিংয়ে অনুপস্থিত থাকলে জরিমানা আদায় করা হয়, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে টোটাল ইনভয়েস অ্যামাউন্ট, যেখানে আমরা এর আগে যতগুলো বলেছি মিল থেকে শুরু করে সার্ভিস চার্জ পর্যন্ত এই টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে ইনঅ্যাক্টিভ মিল অ্যামাউন্ট, অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট সাপোজ একটা মাসের 6 তারিখে এসে পেমেন্ট করেছে, সেক্ষেত্রে তার আগের যে 5 দিন ছিল ওই 5 দিন তো ইনঅ্যাক্টিভ ছিল মিলগুলো, এরকম ইনঅ্যাক্টিভ মিলের যে অ্যামাউন্টটা সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে ম্যানেজার গেট, আমরা টেবিল 1 এর সামারিতে যেটা দেখেছিলাম, এই যে এখানে ঠিক সেই অ্যামাউন্টটাই এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে যেটা দেখেছিলাম টেবিল 1 এর সামারিতে, সেটাই আমরা আগের ম্যানেজারের কাছ থেকে কত টাকা পাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে রয়েছে। এরপরে রিফান্ড সিকিউরিটি, অর্থাৎ জামানত বা সিকিউরিটি বাবদ যে টাকাটা আদায় হয় তার কত টাকা রিফান্ড করা হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এরপরে রয়েছে উইথড্র অ্যামাউন্ট, কত টাকা উইথড্র করা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এবং এরপরে রয়েছে এই পেমেন্ট ইনভয়েসের টোটাল অ্যামাউন্ট, একদম মোট সামারিটা, অর্থাৎ এটাকে আমরা একরকম বাজেট বলতে পারি যে এই মাসের জন্য বাজেট হচ্ছে এত টাকা। এখানে যে ক্যালকুলেশনটি করা হয়েছে, এই যে টোটাল আদায়কৃত যে অর্থ, টোটাল ইনভয়েস অ্যামাউন্টটা, সেটা থেকে এই যে ইনঅ্যাক্টিভ মিল অ্যামাউন্ট সেটা বাদ যাবে। এরপরে ম্যানেজারের কাছ থেকে যে টাকাটা আগের মাসের ম্যানেজারের কাছ থেকে পেয়েছে সেটা বাদ যাবে। এরপরে যে সিকিউরিটি বাবদ যে টাকাটা রিফান্ড করা হয়েছে সেটা বাদ যাবে, এবং সবশেষে উইথড্র অ্যামাউন্টটি আবার যোগ করতে হবে। এই ক্যালকুলেশন শেষে যে অ্যামাউন্টটি সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে রয়েছে টেবিল 4, বাজার সামারি। টোটাল কতগুলো অ্যাক্টিভ মিল রয়েছে সেই অ্যাক্টিভ মিলের টোটাল বাজেটটা একটু উপরে যাই, আমরা টেবিল 2তে দেখেছিলাম মিল রেট কত টাকা, 80 টাকা, এবং টোটাল মিল অন থাকবে 4754টি। এই 4754 এতগুলো মিল চালু আছে, প্রত্যেকটি মিলের জন্য 80 টাকা। তাহলে এই 4754কে 80 দিয়ে যদি গুণ করা হয় সেটাই হচ্ছে আমাদের এই অ্যাক্টিভ মিল অ্যামাউন্ট। এরপরে রয়েছে ফ্রাইডে অ্যামাউন্ট, শুক্রবারের জন্য আমরা এক্সট্রা টাকাটা নিচ্ছিলাম, তার টোটাল অ্যামাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 7400 টাকা। এরপরে ফিস্ট বাবদ যে টাকা নেওয়া হয় আলাদা করে সেটা এখানে দেখতে পাচ্ছি। এরপরে মান্থলি এস্টিমেটেড বাজার, অর্থাৎ এই তিনটাকে টোটাল করলে 1, 2 and 3কে টোটাল করলে যেটা হবে সেটাই হচ্ছে এটা। এখন আমরা অলরেডি যত টাকার বাজার করে ফেলছি সেটা এখানে দেখতে পাচ্ছি। এখন আমার বাজেট ছিল এইটা, আর আমি টোটাল বাজার করে ফেলেছি এইটা, তো এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে আমি দেখতে পাবো যে আমার এখন কত টাকা রিজার্ভে আছে। এটা যেহেতু নেগেটিভ আসছে তার মানে হচ্ছে আমার যে মান্থলি এস্টিমেটেড ছিল সেটার থেকে আমি বেশি টাকা বাজার করে ফেলেছি, তাই দেখাচ্ছে যে এটা নেগেটিভ। টেবিল 5 মেনলি পেমেন্ট সামারি। প্রথমে রয়েছে টোটাল মেম্বার কতজন, এরপরে অ্যাক্টিভ মেম্বার, ইনঅ্যাক্টিভ মেম্বার, কতজন মেম্বার এই মাসে রিজাইন করলো, প্রথম পেমেন্ট থেকে কত টাকা পেমেন্ট এসেছে, দ্বিতীয় পেমেন্ট থেকে কত টাকা পেমেন্ট এসেছে, এবং প্রথম এবং দ্বিতীয় এই দুটো যোগ করলে টোটাল কত টাকা পেমেন্ট এসেছে সেটা আমরা এখানে টোটাল ইনভয়েস পেমেন্টে দেখতে পাবো। টোটাল রিজাইন পেমেন্ট, অর্থাৎ কোনো মেম্বার যদি মেম্বারশিপ ক্যান্সেল করে তাকে যে জামানতের টাকাটা ফেরত দিতে হয়, তো সেখানে টোটাল কত টাকা ফেরত দিতে হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা ছিল আমার টোটাল পেমেন্ট যেটা আমি পেয়েছি আর কি, এবং এটা হচ্ছে রিজাইন পাবো যেটা আমি যারা মেম্বারশিপ ক্যান্সেল করেছে তাদের জামানতে ফেরত দিয়েছি। তো এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে আমি দেখতে পাবো যে এই মাসে আমার টোটাল পেমেন্ট অ্যামাউন্ট কত। টেবিল 3 যে লাস্টে আমরা পেয়েছিলাম সেটা ছিল আমাদের এস্টিমেটেড বাজেট পুরো মাসের জন্য, তার মধ্যে আমরা পেমেন্ট পেয়েছি এত টাকা। এখান থেকে এই ভ্যালুটা থেকে যদি এই ভ্যালুটাকে বাদ দেওয়া হয় তাহলে আমরা এখানে যে টোটাল অ্যামাউন্টটি পাবো এটা হচ্ছে মেনলি আমার এখনও এত টাকা কালেকশন করতে হবে এস্টিমেশন অনুযায়ী। এরপরে রয়েছে টেবিল 6, রিফান্ড টু নেক্সট ম্যানেজার অ্যান্ড গেট এমপ্লয়ি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিফান্ড টু নেক্সট ম্যানেজার এত টাকা রিফান্ড করতে হবে। এরপরেরটি রয়েছে রিজার্ভ অ্যামাউন্ট। সাপোজ আমি আগের মাসে 2000 টাকা পেয়েছিলাম এবং এই মাসে আমাকে 1500 টাকা এর মধ্যে খরচ করতে হয়েছে, তাহলে বাকি যে 500 টাকা সেটা তো আমাকে পরবর্তী ম্যানেজারকে দিতে হবে। এখানে ঠিক সেই অ্যামাউন্টটি দেখাচ্ছে, অর্থাৎ রিজার্ভ অ্যামাউন্ট কত টাকা আছে আমার আগে থেকেই রিজার্ভ কত আছে সেটা আমি পরে ম্যানেজারকে ট্রান্সফার করব। এবং এমপ্লয়ি স্যালারি যেহেতু এখনো দেওয়া হয়নি
তো এমপ্লয়ি স্যালারি বাবদ কত টাকা আমাকে নেক্সট ম্যানেজারের কাছে ট্রান্সফার করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। এরপরে টেবিল 7 খুবই সহজ, টোটাল আর্নস। তো এই যে আমরা এখানে দেখেছিলাম যে টোটাল পেমেন্ট পেয়েছি আমি এত টাকা 40,3340, সেটি মেনলি এখানে দেখা যাচ্ছে। এরপরে রিসিভড বাই প্রিভিয়াস ম্যানেজার, অর্থাৎ আগের ম্যানেজারের কাছ থেকে আমি কত টাকা পেয়েছি সেটা 1 নম্বর টেবিলে ছিল, এই যে 20766। এই দুটো টোটাল করে এবং এক্সট্রা পেমেন্ট কত টাকা হয়েছে এই মাসে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সবশেষে টোটাল রিসিভড অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল কত টাকা রিসিভ করলো এই ম্যানেজার, সেটা এই মাসের পেমেন্ট বাবদ এবং আগের ম্যানেজারের কাছ থেকে সেই টোটাল অ্যামাউন্টে আমরা এখানে দেখতে পাবো। এরপরে টেবিল 8 টোটাল স্পেন্ডস, মান্থলি টোটাল বাজার, এ পর্যন্ত টোটাল কত টাকা বাজার করে ফেলেছি, ফান্ড ট্রান্সফার টু নেক্সট ম্যানেজার। এইখানে যে দুটো ইনফরমেশন ছিল রিজার্ভ অ্যামাউন্ট এবং নেক্সট ম্যানেজার, এই দুটো যদি আমি টোটাল করে সেখানে যদি আমি এই যে ইনভয়েস ডিউ অ্যামাউন্ট এটা যদি বিয়োগ করে দেই, তাহলে আমি এই ফান্ড ট্রান্সফার টু নেক্সট ম্যানেজার এই অ্যামাউন্টে পাবো। এরপরে এমপ্লয়ি স্যালারি কত টাকা, মিটিং ফি, ওয়েলফেয়ার, আদার্স, গ্যাস, ইলেকট্রিসিটি, এই সমস্ত খাত শেষে এসে দেখাচ্ছে আমরা অ্যাডমিন গেট, অর্থাৎ অ্যাডমিনকে কত টাকা দিতে হবে সেটি এখানে দেখতে পাচ্ছি। এবং সব শেষে এখানে রয়েছে টোটাল কত টাকা আমার খরচ হলো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি এর আগে একটা হিসাব করেছিলাম যে আমি টোটাল কত টাকা কত অ্যামাউন্ট রিজার্ভ করলাম এবং এখানে রয়েছে টোটাল কত টাকা খরচ করলাম। তো আমি যদি এই টোটাল রিসিপ্ট অ্যামাউন্ট থেকে টোটাল খরচ অ্যামাউন্ট বাদ দেই, তাহলে আমি দেখতে পাবো আমার হাতে এই মুহূর্তে কত টাকা আছে বা কত টাকা ঘাটতি আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে নেগেটিভ -5080, অর্থাৎ আমি 5080 টাকা বেশি খরচ করে ফেলেছি। তো এটাই ছিল মেনলি ওভারঅল সামারি। এরপরে রয়েছে রিফান্ড সামারি। কোনো একটি সেকশন যদি সিলেক্ট করে যদি নির্দিষ্ট একটি মাস সিলেক্ট করা হয়, সাপোজ জুন মাস সিলেক্ট করলে এই মাসে টোটাল কত টাকা রিফান্ড দিতে হবে কাকে, সেই প্রত্যেকটা লিস্ট আমরা দেখতে পাবো। এখানে প্রত্যেকটা মেম্বার ওয়াইজ কার কত টাকা রিফান্ড সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা যদি পজিটিভ হয় মেম্বারটা টাকা পাবে, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ম্যানেজার মেম্বারের কাছ থেকে টাকা পাবে, এবং আমরা চাইলে এটিকে প্রিন্টও করতে পারবো। এরপরে রয়েছে মডিউল পেমেন্ট সামারি। নির্দিষ্ট একটি টাইপ সিলেক্ট করি, অফলাইন বা অনলাইন, সাপোজ অফলাইন, এবং এরপরে যদি সেকশন সিলেক্ট করে যে কোনো একটি মাস সিলেক্ট করি, তাহলে এই জুন 2024-এ এ সেকশনে টোটাল অফলাইনে কত টাকা পেমেন্ট হয়েছে সেটার একটা সামারি আমি দেখতে পাবো। একইভাবে যদি অনলাইন সিলেক্ট করে দিই তাহলে অনলাইনেরটা দেখতে পাবো। এটাকে আমরা বলছি মডিউল পেমেন্ট সামারি। এরপরে রয়েছে ডিউ ইনভয়েস সামারি, অর্থাৎ কার কত টাকা ডিউ রয়েছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি যে কোনো একটা সেকশন সিলেক্ট করলাম, করে যদি এখানে একটা মাস সিলেক্ট করে সাবমিট করি, তাহলে কোন মেম্বারের কত টাকা ডিউ রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে রয়েছে মেম্বার ওয়াইজ ইনভয়েস সামারি। আমি যদি যে কোনো একটি কার্ড নাম্বার এখানে দিই, কার্ড নাম্বার দিয়ে যদি সাবমিট করি, তাহলে সেই মেম্বার কোন মাসে কত টাকা পেমেন্ট করেছে সেই যাবতীয় ইতিহাস হিস্ট্রি আমরা এখানে দেখতে পাবো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ড নাম্বার, নাম এবং সবশেষে ইনভয়েস মান্থ, জুন 2024, মে, এপ্রিল, এভাবে প্রতিটি মাসের একদম যাবতীয় ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। এরপরে রয়েছে উইথড্র ইনভয়েস সামারি। যে সাপোজ আমি কোনো একটা মাসে মিল অফ থাকার কারণে আমার 700 টাকা এক্সট্রা ছিল, 700 টাকা রিজার্ভে ছিল, সেই টাকাটা আমি ক্যাশে ম্যাসের কাছ থেকে উঠিয়ে নিতে চাই। তো এই যে এটাকে আমরা বলছি উইথড্র। তো এই রকম কে কোন মাসে কত টাকা উইথড্র করছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে রেঞ্জ ওয়াইজ ইনঅ্যাক্টিভ মেম্বার। আমি যে কোনো একটি ডেট থেকে নির্দিষ্ট একটি ডেট, ফ্রম এবং টু, দুটো ডেটের মাঝখানে টোটাল কতজন মেম্বার ইনঅ্যাক্টিভ ছিল সেই ইনফরমেশনটা আমি দেখতে পাবো। সাপোজ আমি যদি এখানে মে মাসের সামারি দেখতে চাই, তাহলে আমি স্টার্টিংয়ে দেবো পয়লা মে 2024, আর 2 দিব হচ্ছে পয়লা জুন 2024, জুন 2024। তো তাহলে আমি মে মাসের 1 তারিখ থেকে জুন মাসের 1 তারিখের মধ্যে কোন কোন মেম্বার একদমই ইনঅ্যাক্টিভ ছিল তাদের একটা ইনফরমেশন লিস্ট আকারে আমি এখানে পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছি এখানে তাদের ইনফরমেশন রয়েছে। এরপরে এক্সট্রা পেমেন্ট সামারি। যদি কখনো মেস এক্সট্রাভাবে কোনো টাকা পেমেন্ট পায়, যদি অথরিটি এখানে ভর্তুকি দেয় বা এরকম কোনো এক্সট্রাভাবে কোনো টাকা পয়সা মেসের ফান্ডে আসে, তাহলে সেটাও আমাদের এই সফটওয়্যার স্টোর করার সুযোগ রয়েছে, এবং সেটা আমরা এক্সট্রা পেমেন্ট হিসেবেই সামারি আকারে এখানে দেখতে পাবো। যে কোনো একটা সেকশন সিলেক্ট করে যদি মাস সিলেক্ট করে সাবমিট করি, তাহলে ওই মাসে ওই সেকশনে কত টাকা এক্সট্রা পেমেন্ট হয়েছে সেটা দেখতে পাবো। এই ছিল রিপোর্টসের বিস্তারিত। এরপরে রয়েছে মডিউল সামারি। মডিউল সামারির প্রথম যে কলামটি রয়েছে সেটি একটি মডিউল মিন করে, অর্থাৎ এই যে 6/2024 বি, এটা মিন করতেছে 2024 সালের জুন মাসের বি সেকশন। একইভাবে যদি এটার কথা বলি, এটা মিন করতেছে 2024 সালের মার্চ মাসের বি সেকশন। তো এইভাবে প্রত্যেকটা সেকশন এখানে রয়েছে, এবং সেই সমস্ত সেকশনের
মিল স্টার্ট ডেট কবে থেকে মিল স্টার্ট হয়েছে, ওই মডিউলে টোটাল কতটা দিন কাউন্ট হচ্ছে, ম্যানেজার আগের ম্যানেজারের কাছ থেকে কত টাকা পাইছে, কত টাকা টোটাল এই মাসে কালেকশন করছে এবং কত টাকা খরচ করলো, এবং নেক্সট ম্যানেজারের কাছে কত টাকা দিবে এবং সেই অনুযায়ী কত টাকা এক্সট্রা খরচ হয়েছে অথবা রিজার্ভ আছে, সেই যাবতীয় ইনফরমেশন আমরা এই মডিউল সামারিতে এসে দেখতে দেবো। এরপরে মিটিং ফি। এই মিটিং ফিতে এসে আমরা যদি যে কোনো একটি সেশন লিখে সার্চ করি, এখানে সাপোজ আমি 2016 সেশন লিখে যদি সাবমিট করি, তাহলে 2016 সেশনের যত স্টুডেন্ট আমাদের মেসের মেম্বার তাদের সকলের নামের একটা তালিকা এখানে দেখা যাবে। তো এখানে আমাকে মেনলি মিটিংয়ে যারা অ্যাটেন্ড থাকবে তাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। প্রেজেন্ট মানে হচ্ছে 0 আর অ্যাবসেন্ট মানে হচ্ছে 1। অটোমেটিক্যালি এখানে সব 0 করা আছে। তো যারা যারা অ্যাবসেন্ট থাকবে তাদের সবার নামের শেষে এখানে 1 দিয়ে দিতে হবে। দিয়ে এই আপডেট করলেই এই সফটওয়্যারটা আপডেট হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, যদি কোনো জরিমানার ব্যবস্থা থাকে, যে মেস রেগুলার মিটিংয়ে যারা অ্যাবসেন্ট থাকবে তাদের যদি জরিমানার ব্যবস্থা থাকে, তবে সেটাও অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যার রেকর্ড করে ফেলবে। এরপরে রয়েছে ফিডব্যাক। মেস সংক্রান্ত যত যাবতীয় মন্তব্য বা পরামর্শ বা মতামত যে কোনো কিছু আমাদের এখানে ফিডব্যাক আকারে দিতে পারে, সেটি আমরা এখানে দেখতে পাবো। এরপরে রয়েছে রিজাইন ভিউ। রিজাইন ভিউতে আমরা দেখতে পাবো কোন কোন মেম্বারশিপ ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করেছে। যখনই কোনো মেম্বারশিপ ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করবো, তখনই সেটা এখানে ওয়েট ফর রিমুভ এইরকম একটি অপশন আকারে এখানে অ্যাড হবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকে রিমুভ হয়ে গেছে, তাদেরকে রিমুভ দেখাচ্ছে। যদি কোনো সদস্যকে এইভাবে সাপোজ আমি এই সদস্যটিকে ওয়েট ফর রিমুভ এটাকে আমি পার্মানেন্টলি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, তার এই কার্ড নাম্বারটিকে কপি করে ফেলতে হবে। কার্ড নাম্বারটিকে কপি করে যদি আমি মেম্বার ভিউতে আসি, এসে যদি এই সার্চ বাটনে এসে কার্ড নাম্বার লিখে সার্চ করি, তাহলে ওই মেম্বারটি এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে মুভ অপশন, এই মুভ বাটনে ক্লিক করলেই সেই মেম্বারটি আমাদের এই সফটওয়্যার থেকে রিজাইন করে ফেলবে। এই ছিল রিজাইন ভিউয়ের আদ্যপান্ত। এরপরে রয়েছে এক্সট্রা পেমেন্ট। যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাদের এখানে এসে এক্সট্রাভাবে আমাদের এখানে কোনো ডোনেট করে কিংবা ভর্তুকি দেয়, তো সেক্ষেত্রে আমরা তার ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে পারবো। এই জন্য আমাদেরকে অ্যাড বাটনে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি নেম অফ অর্গানাইজেশন, ডিসক্রিপশন এবং অ্যামাউন্ট দিয়ে যদি সাবমিট করি, তাহলে সেটা আমাদের এই সফটওয়্যারে আপডেট হয়ে যাবে যে এত টাকা আমরা এক্সট্রা পেমেন্ট পেয়েছি। এরপরে রয়েছে এক্স মেম্বার ভিউ। তো যখনই আমরা মেম্বার ভিউতে এসে কোনো মেম্বারকে রিমুভ করে ফেলবো, তখনই সেটা এক্স মেম্বার ভিউতে এইভাবে চলে আসবে এবং আমরা দেখতে পাবো এখানে যে আমাদের এখানে কতজন এক্স মেম্বার আছে বা কারা কারা মেম্বার ছিল এর আগে। এবং সব শেষে আসে লাস্ট ইনভয়েসটা মেইনলি এক্স মেম্বারদের জন্য। একজন মেম্বার যখন পার্মানেন্টলি তার মেম্বারশিপটাকে ক্যান্সেল করে ফেলতেছে বা রিজাইন করতেছে, তখনই আমরা দেখতে পাবো তার আগের কত টাকা রিফান্ড ছিল, রিজার্ভে কত টাকা ছিল, তার কত টাকা জামানত ছিল বা যেটাকে আমরা সিকিউরিটি মানি বলছি, এবং এর আগে কত টাকা ডিউ ছিল। এই সবগুলো ক্যালকুলেশন করে সে কত টাকা পাবে বা মেস তার কাছে কত টাকা পাবে, সেই অ্যামাউন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। মাইনাস মানে হচ্ছে যে একটা স্টুডেন্ট ম্যানেজার বা মেসের কাছ থেকে টাকা পাবে, আর প্লাস মানে হচ্ছে মেস বা ম্যানেজার ওই মেম্বারের কাছ থেকে টাকা পাবে। তো এখানে পেমেন্টটা যদি আমরা ক্লিয়ার করে ফেলি, তখন এই আনপেইড স্ট্যাটাসটাকে পেইড করে দিলেও সেটা আমাদের সফটওয়্যারের টোটাল সিস্টেমে অ্যাড হয়ে যাবে এবং এটা আমরা অ্যানালাইসিসে দেখতে পাবো। এই ছিল অ্যানকোভার ডাইনিং ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত। অ্যানকোভার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।